আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের একটি কমন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওই চ্যাপ্টারের এমন একটি ম্যাথ যে ম্যাথটি প্রিভিয়াস ইয়ারে এনইতে আসছিল। তো আজকের ক্লাসটি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার উভয় ক্লাসের স্টুডেন্টদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এখন দেখবো আমরা এটা থার্ড ইয়ারে মূলত কোন বইতে আছে। থার্ড ইয়ার আছে এটা কস্ট অ্যাকাউন্টিং বইতে, যেখানে কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার হচ্ছে 4, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাটেরিয়াল, এবং এইটা হচ্ছে আজকে আমাদের এই টপিক্স এর উপর 5 নাম্বার ক্লাস। এর আগে আমরা আরো 4টি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন আলোচনা করেছি, তো সেটা তোমরা হয়তো দেখেছো আমাদের চ্যানেলে। এবং বিবিএ ফোর্থ ইয়ারে এই চ্যাপ্টারটা আছে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইতে। এখানেও এই চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সাথে সাথে যারা এমবিএ তে পড়াশোনা করতেছ তাদেরও অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ ইনভেন্টরি ম্যানেজমেন্ট নামে এই চ্যাপ্টারটি আছে। তার মানে এই আজকের ক্লাসটা মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সব ক্লাসের স্টুডেন্টরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথেই থাকবা আশা করি। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি দেখবো সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ম্যাথটি 2015 সালে পার্ট সিতে 14 মার্চ হিসেবে আসছিল বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল বইতে, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল যে সাবজেক্ট সেখানে 2015 সালে এই ম্যাথটি 10 মার্চের জন্য আসছিল। যদি অঙ্কটা খুব ছোট, কিন্তু অঙ্কটা একটু বুঝার অনেক কিছু আছে। তো চলো আমরা আমাদের সেই মূল টপিক্সে চলে যাই। এখানে বলা আছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি পারচেজ 9000 পার্টস। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি 9000 পার্টস বা 9000 যন্ত্রাংশ সে কি করে ক্রয় করে অফ এ মেশিন, একটা মেশিনের ফর ইটস অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এটা তার হচ্ছে বাৎসরিক চাহিদা। অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির টোটাল 9000 ইউনিটের বাৎসরিক চাহিদা আছে এবং সেটা সে ক্রয় করে থাকে। অর্ডারিং 1 মান্থ ইউজেস এট এ টাইম, এবং সে এই পণ্যটা প্রতি মাসে একবার করে, অর্থাৎ 1 মাসের সমপরিমাণ পণ্য একবারে কিনে থাকে। এটা কিন্তু আমাদের অঙ্কের কিন্তু মূল পয়েন্ট। অর্থাৎ সে বর্তমানে 1 মাসের প্রয়োজনের সমপরিমাণ পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে অর্ডারিং 1 মান্থ ইউজেস এট এ টাইম, সে একেবারে 1 মাসের পণ্য ক্রয় করে। তার মানে বলতো সে কতবার বছরে পণ্য ক্রয় করে? সে বছরের পণ্য ক্রয় করে 12 বার। যেহেতু প্রতি মাসে একবার, সে 12 বার পণ্যটা ক্রয় করে থাকে। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। এখন দেখি তারপর কি বলছে। ইজ পার্ট কস্ট টাকা 20, এই পণ্যটির প্রত্যেকটি দাম হচ্ছে 20 টাকা। তার মানে এই 20 টাকা হচ্ছে পণ্যের দাম। দ্য অর্ডারিং কস্ট পার অর্ডার টাকা 15, এবং এই পণ্যটার অর্ডারিং কস্ট হচ্ছে 15 টাকা। অর্থাৎ একবার অর্ডার দেওয়ার জন্য, অর্থাৎ অর্ডার দেওয়া থেকে শুরু করে পণ্যটা গুদামে আসা পর্যন্ত টোটাল ব্যয় হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে অর্ডারিং কস্ট। এন্ড ক্যারিং চার্জ আর 15% অন দ্য এভারেজ ইনভেন্টরি পার ইয়ার। এভারেজ ইনভেন্টরির উপর আমাদের ক্যারিং চার্জ বা ক্যারিং কস্ট হচ্ছে 15%। এখন কথা হচ্ছে 15%টা কার উপর ধরবা? 15%টা ধরতে হবে পণ্যের দামের উপর। পণ্যের দাম কত? 20 টাকা। তাহলে 20 টাকার 15% আমরা এখানে লিখতে পারি 20 টাকার 15% হচ্ছে ক্যারিং কস্ট। তাহলে প্রতি ইউনিটে আমাদের ক্যারিং কস্ট হচ্ছে 3 টাকা পার ইউনিট। প্রতি ইউনিটে ক্যারিং কস্ট হচ্ছে 3 টাকা। এটুকু আমরা কোশ্চেনে বুঝলাম। এবার দেখি আমাদের রিকোয়ারমেন্টে কি চাইছে। রিকোয়ারমেন্টে বলছে হোয়াট শুড বি দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কত। অর্থাৎ আমাদের যে বছরে 9000 ইউনিট পণ্যের ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে, এই 9000 ইউনিটের পণ্য কি পরিমাণ পণ্য একসাথে ক্রয় করলে আমাদের সবচেয়ে খরচ কম হবে, ওই পরিমাণ পণ্যকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এখন তো আমরা পণ্য, আমাদের পলিসি কি? আমাদের পলিসি হচ্ছে আমরা 1 মাসের সমপরিমাণ পণ্য একসাথে কিনি। কিন্তু আমাদের এখন বলছে যে সবচেয়ে কি পরিমাণ পণ্য ক্রয় করলে, একসাথে ক্রয় করলে সবচেয়ে খরচ কম হবে, সেটা আমরা এখন সূত্রের মাধ্যমে নির্ণয় করে দেখাবো। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। 2 হাউ মাচ উড বি দ্য কোম্পানি সেভ পার ইয়ার।
কোম্পানি 1 বছরে কত টাকা সেভ করবে, ভালো করে বুঝবা। কোম্পানি 1 বছরে কত টাকা সেভ করবে ইফ ইটস ফলোস দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হোয়ার পারচেজিং ইটস রিকোয়ারমেন্ট অফ দিস পার্টস। অর্থাৎ সে যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফলো করে পণ্য ক্রয় করে তাহলে সে বছরে কত টাকা সেভ করবে। এখানে হচ্ছে এই অঙ্কের মূল টুইস্টটা। সেটা কি একটু বলে আমি। আমাদের বর্তমান পলিসি কি? আমাদের বর্তমান পলিসি হচ্ছে, আমি একটু তোমাদের হাইলাইট করে দেখাই। আমাদের বর্তমান পলিসি হচ্ছে 1 মাসের সমপরিমাণ পণ্য একসাথে কিনি। এবার আমাদের রিকোয়ারমেন্টে বলছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত, অর্থাৎ কি পরিমাণ পণ্য একসাথে কিনলে সবচেয়ে খরচ কম হবে সেটা আমাদের জানতে চাইছে। এবার বলছে কোম্পানি যদি 1 মাসের পণ্য একসাথে না কিনে, কোম্পানি যদি 1 মাসের পণ্য একসাথে না কিনে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে পণ্য ক্রয় করে তাহলে বছরে কত টাকা সেভ হবে। কারণ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে সবচেয়ে খরচ কম। 1 মাসের পণ্য একসাথে কিনলে তো খরচ কম হবে এমন তো কোনো কথা নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আশা করি তোমরা এই রিকোয়ারমেন্টটা বুঝতে পারছো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে প্রথমে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে হবে। তারপর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে পণ্য ক্রয় করলে কত টাকা খরচ হয়, আর বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে পণ্য ক্রয় করলে কত টাকা খরচ হয়, এই দুইটা খরচের ডিফারেন্স করলেই আমরা প্রতি বছরে কত টাকা সেভ হবে সেটা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করা। তো চলো আমরা এটা নির্ণয় করার পরে তারপর আমি তোমাদের বাকি রিকোয়ারমেন্টটা বুঝাই দিব। এখন আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার সূত্র কি? ইউকিউ সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ বাৎসরিক চাহিদা, বাৎসরিক চাহিদা। আর ও মানে হচ্ছে প্রতিবার অর্ডারের ব্যয়, অর্ডার কস্ট, অর্ডার কস্ট। আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট। এগুলো হচ্ছে আমাদের অঙ্কের উপাদান। তাহলে এখন আমাদের এখানে অর্ডারিং কস্ট, সরি 2AO, তাহলে এখানে আমাদের বাৎসরিক চাহিদা কত? 9000 ইউনিট, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। আর অর্ডারিং কস্ট হচ্ছে কত? 15 টাকা, সেটাও আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। এবং ক্যারিং কস্ট বলছে 15%। 15% কার উপর? পণ্যের দামের উপর। এই যে 20 টাকা, 20 টাকার 15% হচ্ছে 3 টাকা। তাহলে এখানে 20 টাকার 15% আমরা লিখে দিয়েছি। তাহলে কত আসে? 2,70,000। এই তিনটা গুণ করলে, এই যে 2 গুণ 9000 গুণ 15 গুণ করলে আসে 2,70,000, আর 20 টাকার 15% করলে আসে 3 টাকা। এখন যদি আমরা 2,70,000-কে 3 দিয়ে ভাগ করি আসে 90,000। এবার 90,000-কে আমরা যদি রুট করে দিই তাহলে আসে 300 ইউনিটস। অর্থাৎ আমরা যদি 300 ইউনিট করে পণ্য ক্রয় করি একসাথে তাহলে আমাদের সবচেয়ে খরচ কম হবে। কিন্তু বর্তমানে আমরা কি করতেছি? বর্তমানে আমরা করতেছি এই 9000 ইউনিট পণ্য 12 মাসে 12 বার কিনতেছি, প্রতি মাসে কিনতেছি। তাহলে প্রতি মাসে আমাদের অর্ডারের পরিমাণ হচ্ছে 750 ইউনিট। তাহলে বর্তমান যে আমাদের পলিসি সেখানে আমাদের মাসিক ক্রয় হচ্ছে 750 করে। তার মানে আমাদের এখন অর্ডার সাইজ হচ্ছে 750। বাট আমরা যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে পণ্য কিনি তাহলে আমাদের অর্ডার সাইজ হবে 300 ইউনিট। এখন বলছে আমাদেরকে রিকোয়ারমেন্টে বলছে যদি আমরা এই 750 করে প্রতি মাসে পণ্য না কিনে আমি যদি 300 পিস করে পণ্য কিনি তাহলে আমার প্রতি বছর কত টাকা সেভ হবে, এটাই মূলত আমরা তোমাদের দেখাবো। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। এখন আসো আমরা বাৎসরিক ইউনিটটা এখানে দেখাই দিই। প্রেজেন্ট মান্থলি অর্ডার সাইজ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার। আমরা 9000 ইউনিট 12 মাসে 12 বার কিনতেছি, টোটাল আমাদের 750 করে আমরা কিনতেছি। এখন আমি তোমাদেরকে 300 ইউনিট করে পণ্য কিনলে কত টাকা খরচ হয়, আবার 700 ইউনিট করে পণ্য কিনলে কত টাকা খরচ হয় সেটা তোমাদের সূত্রের মাধ্যমে দেখা দিব। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা জানি টোটাল কস্ট সমান সমান ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। এটা সবাই জানো, টোটাল কস্ট সমান সমান কি? ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। এবার ক্যারিং কস্ট কি? ক্যারিং কস্ট হচ্ছে এভারেজ ইনভেন্টরি ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট, আর অর্ডারিং কস্ট হচ্ছে নাম্বার অফ অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার। অর্থাৎ এভারেজ ইনভেন্টরির সাথে ক্যারিং কস্ট পার ইউনিট গুণ করলে আমরা পেয়ে যাব ক্যারিং কস্ট, আর অর্ডারিং কস্টের সাথে যদি নাম্বার অফ অর্ডারের সাথে যদি অর্ডারিং কস্ট পার অর্ডার গুণ করি আমরা পেয়ে যাব অর্ডারিং কস্ট। তাহলে আমরা ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের সূত্রটা জানলাম। এখন যদি আমি আরেকটু ভেঙে লিখি, এভারেজ ইনভেন্টরি কিভাবে আসবে? অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ দিলে আমরা এভারেজ ইনভেন্টরি পাই। আর ক্যারিং কস্ট পার ইউনিটটা আমরা জানি, কোয়েশ্চেনে দেওয়া ছিল যে 15%, তার 20 টাকার 15% 3 টাকা। নাম্বার অফ অর্ডার একে যদি আমরা, অর্থাৎ বাৎসরিক ডিমান্ডকে যদি আমরা অর্ডার সাইজ দিয়ে ভাগ করি তাহলে নাম্বার অফ অর্ডার চলে আসবে। কি রকম এটা?
যেমন ধরো আমার বছরের দরকার 9,000, আমি যদি এখন অর্ডার সাইজটা যদি হয় 3,000 করে, তাহলে আমি কয়বার অর্ডার দিব? আমরা 3বার অর্ডার দিব। ঠিক এইভাবে আমরা এইকে অর্ডার সাইজ দিয়ে ভাগ করলে নাম্বার অফ অর্ডার পেয়ে যাব। এবার আমরা অর্ডারিং কস্ট পার অর্ডার দিয়ে গুণ করে দিব। এখন আমি তোমাদের এই সূত্রের মাধ্যমে কি করব? অর্ডারিং কস্টটা বের করব। প্রথমে আমরা এট প্রেজেন্ট লেভেল, বর্তমান লেভেলে আমাদের টোটাল কত ব্যয় আসে সেটা আমরা দেখাই। বর্তমান লেভেলে আমাদের অর্ডার সাইজ হচ্ছে 750। আমি একটু আগে তোমাদের দেখাইছিলাম আমরা যে 12 মাসে 12 বার পণ্য কিনি, প্রতিবারে 750 করে কিনি। এবার অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ দিতে হবে, আর ক্যারিং কস্ট 3 টাকা তোমাদের দেখাইছি। এবার এই হচ্ছে আমাদের বাৎসরিক ডিমান্ড হচ্ছে কত? 9,000 ইউনিট, আর আমাদের অর্ডার সাইজটা হচ্ছে কত? 750 প্রেজেন্ট লেভেলে, আর অর্ডারিং কস্ট হচ্ছে 15। এবার যদি আমরা এখানে গুণ করে দিই, 750কে 2 দিয়ে ভাগ করলে 375, আর এখানে গুণ 3, 9,000কে যদি 750 দিয়ে ভাগ করি 12, আর এখানে গুণ 15, তাহলে আমরা এখানে যোগ করতে পারছি ক্যারিং কস্ট পাচ্ছি হচ্ছে 1125, আর অর্ডারিং কস্ট পাচ্ছি 118। টোটাল যোগ করলে 1305 টাকা। অর্থাৎ আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে আমাদের টোটাল ব্যয় হচ্ছে 1305 টাকা। এখন আমরা দেখি যদি আমরা ইউকিউতে পণ্য উৎপাদন করি, পণ্য ক্রয় করি, ইউকিউ মানে কি? 300 করে পণ্য ক্রয় করি, তার মানে এখন অর্ডার সাইজ হচ্ছে কত? 300। এখন আমি 300 দিয়ে তোমাদের এই খরচটা বের করি এট ইউকিউ। তাহলে 300কে আমরা যদি অর্ডার সাইজটাকে 300 ধরি, তাহলে 300 ভাগ 2, এটা কোথায় পেয়েছি? 300, ওই যে আমরা ইউকিউ নির্ণয় করেছিলাম ওই ইউকিউটা। তাহলে 300 ভাগ 2 গুণ 3, আবার 9,000 ভাগ 300 গুণ 15। অর্থাৎ আমরা অর্ডার সাইজটাকে, এই যে অর্ডার সাইজটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি একটু দেখাই, এই যে এখানে প্রথমে 750 মানে বর্তমান প্রেজেন্ট অবস্থা, আর এটা হচ্ছে ইউকিউর অর্ডার সাইজটা বসালাম। বসানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি 300কে 2 দিয়ে ভাগ করলে 150, আর 3 গুণ করব। 9,000কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি তাহলে 30, আর এখানে 15 গুণ করে দিব। তাহলে এখানে আছে 450, এখানে 450, টোটাল আছে 900 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রেজেন্ট লেভেলে, বর্তমান লেভেলে, বর্তমান পরিস্থিতিতে বা পলিসিতে আমরা যদি পণ্য ক্রয় করি, তাহলে আমাদের মোট খরচ 1305। আর যদি আমরা ইউকিউতে 300 করে পণ্য ক্রয় করি, তাহলে আমাদের মোট খরচ হচ্ছে 900। তাহলে কত টাকা বাঁচলো? প্রেজেন্ট লেভেল থেকে যদি আমরা ইউকিউতে পণ্য উৎপাদন করি, তাহলে আমাদের 1305 থেকে 900 বাদ দিলে আমাদের টোটাল সেভিংস হচ্ছে বছরে 405 টাকা। এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি এটাকে তোমাদের যে টেবুলার মেথডে দেখাতে পারি। টেবুলার মেথডে যদি আমরা দেখাই, তাহলে আমরা কি করব? আমরা যে টেবুলার মেথডের ছকটা আছে, সেই ছকের মাধ্যমে এইটা আমরা উপস্থাপন করতে পারি অল্টারনেটিভলি। তাহলে চলো আমরা টেবুলার মেথডও তোমাদের দেখাই দিই। টেবুলার মেথডে আমরা যেভাবে গতানুগতিক ম্যাথ করি, সেভাবে আমরা ছকটা কাটলাম। এবার এখানে আমাদের অ্যানুয়াল ডিমান্ড কত? 9,000। এখন বলতো আমরা যদি বর্তমান পলিসি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট, আর এটা হচ্ছে ইউকিউ লেভেল, দুইটা লেভেল একটু আগে দেখাইছি। তাহলে প্রেজেন্ট লেভেলে আমরা কিন্তু 12 মাসে 12 বার ক্রয় করতেছি। তাহলে প্রতিবারে কত অর্ডার সাইজ? 750। আর ইউকিউতে আমাদের প্রতিবারে পণ্য ক্রয়ের পরিমাণ কত? 300। তাহলে 300কে যদি 9,000 দিয়ে ভাগ করি, তাহলে আসে কত? 30 বার। অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট লেভেলে পণ্য কিনি 12 বার, আর যদি ইউকিউতে পণ্য কিনি, তাহলে আমাকে পণ্য কিনতে হবে 30 বার। তাহলে এখানে আমরা কি পেলাম? নাম্বার অফ অর্ডারটা পেয়ে গেলাম। এবার এভারেজ ইনভেন্টরি, অর্ডার সাইজের কি হাফ হচ্ছে এভারেজ ইনভেন্টরি, তোমরা জানো। এখানে অর্ডার সাইজের হাফ করলে আমরা এভারেজ ইনভেন্টরিটা পেয়ে যাই। এবার এভারেজ ইনভেন্টরি ভ্যালু, আমাদের এই পণ্যটার দাম ছিল কত? প্রতিটা পণ্যের 20 টাকা। তাহলে এভারেজ ইনভেন্টরির সাথে আমরা এই 20 গুণ করলে এভারেজ ইনভেন্টরি ভ্যালুটা পেয়ে যাব। এখানে যদি এভারেজ ইনভেন্টরির সাথে 20 গুণ করে এভারেজ ইনভেন্টরি ভ্যালু পেয়ে যাব। এভারেজ ইনভেন্টরি 15% হচ্ছে ক্যারিং কস্ট। তাহলে এভারেজ ইনভেন্টরি ভ্যালুর 15%, এটার সাথে যদি আমরা 15% গুণ করে দিই, তাহলে আমরা ক্যারিং কস্টটা পেয়ে যাই 1125 আর 450। এবার অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট হচ্ছে প্রতি অর্ডারে কত টাকা? 15 টাকা। প্রতি অর্ডারে 15 টাকা। তাহলে 12 গুণ 15, 12 গুণ 15, টোটাল 180। আবার এখানে অর্ডার হচ্ছে 30, 30 গুণ 15, তাহলে কত আসে? 450। এবার ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট দুইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব টোটাল কস্ট। টোটাল কস্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট লেভেলে 12 বারে যদি আমরা পণ্য কিনি, 12 মাসে 12 বার, তাহলে আমাদের মোট ব্যয় 1305 টাকা। আর যদি আমি ইউকিউতে পণ্য কিনি, তাহলে আমাদের মোট ব্যয় হচ্ছে 900 টাকা। তাহলে আমাদের ইয়ারলি সেভিংস হচ্ছে 405 টাকা। এইভাবেও তোমরা দেখাইতে পারো অল্টারনেটিভলি। অর্থাৎ তোমাদের আমি দুইভাবেই করে দেখালাম, কারণ বিভিন্ন বই বিভিন্ন ভাবে করছে। তো তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা নিয়ম ফলো করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে এখানে অঙ্কের যে মূল থিম, ওই থিমটা বোঝা। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো। ধন্যবাদ সবাইকে।